হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো রাজবীর শেট্টির আপকামিং সিনেমা টবি। তো চলো এই ট্রেলার দেখে নেওয়া যাক কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে ট্রেলারগুলো নিয়ে। বাট তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস কিন্তু তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে এরকম ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আগে ট্রেলারগুলো দেখে নেওয়া যাক। লেভেলের একটা ট্রেলার বানিয়েছে এবং এটা মেকার্স হচ্ছে গারুডা গামানা বৃষাবা বাহানা। ওই মুভিটা আমি যখন দেখেছিলাম আমি লিটারেলি ছিটকে গেছিলাম, এবং যখন আমি ট্রেলারে এই মেকার্সের নামটা দেখলাম আমি তখনই বুঝে গেছি কী লেভেলের একটা ট্রেলার হতে চলেছে। এবং রাজবীর শেট্টি অ্যাজ ইউজুয়াল জাস্ট নেইলড ইট। এই বছরের এটা মানে সবচেয়ে বেশি আলোচিত কানাডা মুভি হতে চলেছে, নো ডাউট। এবং এই মুভিটাও যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, এটার যা কন্টেন্ট এটা কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সরা যথেষ্ট ভালো রকমের দেখবে। এবং এখানে কিন্তু একটা রিচুয়াল হয়তো এখানে বলা হচ্ছে যে কোনো একটা স্যাক্রিফাইস শিপ যাকে বলি দেওয়া হয়তো হবে, সে মানে গ্রাম থেকে পালিয়ে গেছে। এবার তাকে যদি ফিরিয়ে না আনা যায় এবং তিনি যদি আবার গ্রামে ফিরে আসে, তাহলে কিন্তু সে আগের রূপ মতো কিন্তু ফিরে আসে না, সে কিন্তু একটা স্যাটানের রূপ নেয়। সেটাই হয়তো এখানে টবির ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, যে টবি ফার্স্টে একটা মানে ফ্যামিলি ম্যান টাইপ আছে, খুব শান্ত শিষ্ট হাবাগোবা টাইপের একটা লোক, কিন্তু তারপর হয়তো তার সাথে এমন কিছু ঘটবে যে তিনি রীতিমতো নিজেকে পাল্টে একটা শয়তানের রূপ ধারণ করবে, যেটা কিন্তু ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পেলাম। এবং রাজবীর শেট্টির পারফরমেন্স জাস্ট তুখর, জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে দুটো পার্সোনালিটি তিনি যেভাবে এখানে পোর্ট্রে করলেন, জাস্ট দেখার মতো ছিল। পুরো ট্রেলারটা এতটা ইন্ট্রিগুইং, এতটা ইন্টারেস্টিং করেছে যে 3 মিনিটের যে ট্রেলার সেটা কিন্তু দেখেই মনে হবে না, মনে হচ্ছে যে মানে কী দেখছি স্ক্রিনের মধ্যে, সেটা বিশ্বাসই হচ্ছে না। এত ভালোভাবে এখানে ট্রেলারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। পুরো গল্পটার মধ্যে কিন্তু একটা টান সাসপেন্স, একটা অন্যরকম ভাইব কিন্তু অবশ্যই দিয়েছে। তো এই ট্রেলারটা বলা যেতে পারে ফিল্মটা যদি ভালো মতো ক্লিক করে তাহলে কিন্তু নিঃসন্দেহে আরেকটা কিন্তু কাল্ট মুভি হয়তো হতে চলেছে। এবং রাজবীর শেট্টি মানেই তার মুভিতে
ক্যারেক্টারাইজেশনগুলো কিন্তু ভালোভাবে দেখা এবং গল্পগুলো কিন্তু নিঃসন্দেহে একটা আলাদা রকমের হয় এবং এখানে কিন্তু সেই ভাইবটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এখানে যেরকম তার অভিনয় বা বাকি ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখালো এবং তার সাথেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ফিল্মটার মধ্যে একটা আলাদা রকম ভূমিকা পালন করতে চলেছে। ট্রেলারে মানে যখন মিউজিকগুলো বাজছে পুরো ট্রেলারের যে সিনগুলো জাস্ট পাম্প আপ করে দিচ্ছে, নেক্সট লেভেলে তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং রাজবীর শেট্টির সেই এক্সপ্রেশন মানে তিনি পুরো ক্যারেক্টারটাকে নিজের জীবন্ত করে তুলেছে সত্যি কথা বলতে গেলে এবং প্রত্যেকটা অ্যাকশন মুভমেন্ট কিন্তু ট্রেলারটার মধ্যে বেশ ভালো ছিল। এবার দেখা যাক ফিল্মটা আসলে বোঝাবে কীরকম হয়, বাট আই ডু হোপ এটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক। ট্রেলারটা দেখে বস, ফিল্মটা না দেখে কিন্তু থাকা যাবে না। এটুকু তোমরা যদি ট্রেলারটা দেখো তাহলে কিন্তু তোমাদেরও এই ফিলটা অবশ্যই হবে। এক কথায় যদি বলি, আমি লিটারালি কিন্তু ট্রেলারটা দেখে ছিটকে গেছি। আমি উইথাউট এনি এক্সপেকটেশন ট্রেলারটা দেখতে বসছিলাম জাস্ট বিকজ অফ রাজবীর শেট্টি আছে বলে, বাট এখন মনে হচ্ছে এই ফিল্মটা না দেখলে বিশাল কিছু হয়তো আমি একটা মিস করে যাব। তোমরা প্রবলি ট্রেলারটা দেখে দেখো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।